বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতজাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সমস্যা শুধু বৃশ্চিক রাশির জাতজাতিকাদের জীবনেই আসছে? বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু প্রতিকূল সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এবং এইরকম পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজতে খুঁজতে আমাদের জীবনে অনেকটা সময় লেগে যায়। তবে বৃশ্চিক রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃশ্চিক রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের এজেভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশির জাতজাতিকাদের রাশি সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। বৃশ্চিক রাশির জাতজাতিকাদের রাশি সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলির জন্য অপেক্ষা করতে চলেছে। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে বৃশ্চিক রাশির জাতজাতিকাদের জন্মকুণ্ডলিতে এরপর গ্রহগতির পরিবর্তন আসতে চলেছে। তাই আজকে বৃশ্চিক রাশির বাংলা রাশিফলের এই আলোচনা আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির সাপেক্ষে 17ই জানুয়ারি 2026 শনিবার, 18ই জানুয়ারি 2026 রবিবার এবং 19শে জানুয়ারি 2026 সোমবার থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাবে আপনার দ্বাদশভাবে। বৃশ্চিক রাশি সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল, তবে বৃশ্চিক রাশির চতুর্থে আসবে রাহু, পঞ্চমে থাকবে শনি। সৃষ্টি হতে যাচ্ছে বুধ এবং সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, বৃহস্পতি এবং নবমে মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট সমগ্র সময়কাল জুড়েই থাকবেন তুঙ্গি। তাই বৃশ্চিক রাশির জাতজাতিকাদের জীবনে জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতজাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে দ্বিতীয় পরিবর্তনটি হলো কি না, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থভাবে রাহুর অবস্থান ঘটছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গার থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির জাতজাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বৃশ্চিক রাশির সাপেক্ষে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষজনের সাথে গোলযোগ, অশান্তি, মনোমালিন্য সৃষ্টি হয়েছে। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া, অনেক কিছু অপবাদ সহ্য করতে হয়েছে বৃশ্চিক রাশির জাতজাতিকাদিকে। এরই পাশাপাশি এমন কোনো ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না, আপনাদেরকে ইগনোর করছে বা প্রতিশ্রুতি রাখতে চাইছেই না। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও বৃশ্চিক রাশির জাতজাতিকাদেরকে ব্যথিত করে তুলেছে। তবে এই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আমরা বৃশ্চিক রাশি হিসাবে দেখতে পাচ্ছি। এই সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি কিংবা চন্দ্রের ট্রানজিটে আপনাদের জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা এতদিন যে আপনার কথার গুরুত্ব দিত না, আপনাকেই তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। বৃশ্চিক রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে, অফিসের জায়গায় সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবং সফলতার শ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। অন্যদিকে মঙ্গল এবং সূর্যের ট্রানজিট বৃশ্চিক রাশির জাতজাতিকাদের জীবনে অনেকগুলি পরিবর্তন আনতে চলেছে।
মূলত মঙ্গল হলো বৃশ্চিক রাশির রাশিপতি, যিনি অবস্থান করছে আপনার রাশি হিসাবে কে নবম ভাবে, সূর্য অবস্থান করছে আপনার রাশি হিসাবে কে দ্বাদশ ভাবে, যার ফলে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি এতদিন যে আটকে ছিল এইগুলি কিন্তু এরপর সুসম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে কিংবা বাবা মায়ের সাথে বা কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সাথে যে সমস্যা যে অশান্তি যে গোলযোগগুলি দেখা দিচ্ছিল সেইগুলি মিটে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটা শুভ নিষ্পত্তি আপনি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনার হোক বা আপনার সন্তানদের হোক সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা বিবাহ বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে আপনারা একের পর এক সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে 17 জানুয়ারি 18 জানুয়ারি এবং 19 জানুয়ারি 2026 থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে নবম ভাবে এবং থাকছেন তুঙ্গি, এবং এখানে চন্দ্রের প্রভাব থাকছে। তাই যেহেতু লাল গ্রহ তথা মঙ্গলকে যে কোনো রাশির জন্যই শক্তি সাহস এবং কর্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনার মধ্যে কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ এবং স্বপ্ন এগুলো কিন্তু আপনি একে একে পূরণ করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো চাকরি বাকরি বা যে কোনো কাজগুলি যে থেমে গিয়েছিল সেই জায়গা থেকে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি বা থেমেছিল আটকে ছিল সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফলও হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজের ব্যবসাও থাকে সেই জায়গা থেকেও নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি কিংবা ব্যবসার জায়গায় কোনো বন্ধুত্বের আগমন ঘটবে যার সাথে অনেকটা হেল্প পাওয়ার শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে মঙ্গলের ট্রানজিট আপনার রাশি হিসাবে কে বৃষ্টি রাশি হিসাবে কে তুঙ্গি হওয়ার কারণে যারা সিঙ্গেল রয়েছেন জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের প্রসারতা প্রেমের গভীরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রেম ভাগ্য কিন্তু এরপর বৃষ্টি রাশির জন্য ভীষণ ভীষণ সুন্দর হতে যাচ্ছে। অন্যদিকে বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের সম্মিলিত অবস্থানের কারণে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে বৃশ্চিক রাশি বা লগ্ন হিসাবে অষ্টম ভাবে, শনিদেব অবস্থান করবে আপনার হিসাবে পঞ্চম ভাবে। বৃহস্পতি এই অষ্টমস্ত ভাব যা আপনার ভাগ্য আপনার ধর্ম উচ্চ শিক্ষা সাফল্যের পরিকাঠামো আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ গ্রহের এই পরিবর্তনের কারণে আপনাদের জীবনে এমন পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ দেবে এবং ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, চাকরির ক্ষেত্রে ইন্টারভিউর জায়গায় শেষ মুহূর্তে গিয়ে বাদ চলে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে সহযোগিতাগুলি ফিরে পাবেন বৃহস্পতির এই প্রভাবের কারণে। অন্যদিকে শনিদেব অবস্থান করছে আপনার হিসেবে পঞ্চম ভাবে, যা আপনার পঞ্চম থেকে দায়িত্ববোধ কর্মের স্থিতিশীলতা পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকেও কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না, সেই জায়গা থেকে শুভ ফল অবশ্যই পাবেন। এতদিন ধরে যেই ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেও সফলতা লাভ করতে পারেনি, তবে এরপর পাবেন। চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গা থেকে নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন নতুন বড় দায়িত্ব বড় পদ প্রাপ্তি উচ্চ পদে জায়গায় যাওয়ার কিংবা বেতন বৃদ্ধির সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে অর্থনৈতিক দিকটা যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে কিন্তু এক নবজাগরণ আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি লাভের জায়গায় যে অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 17 জানুয়ারি 18 জানুয়ারি এবং 19 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সেই জায়গা থেকে যেন অর্থনৈতিক দিক থেকে মুক্তি এবং উন্নতির বার্তা এসে হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আপনার আর্থিক লাভ আপনার পারিবারিক ব্যবসায়িক আয় বৃদ্ধির দিকে ইঙ্গিত দিতে চলেছে। অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার চিরশত্রু আপনার পরম শত্রুর পর একে একে বিদায় নেবে। এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুদের করাল ছায়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একে একে এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি আপনার খুশি দেখে হিংসা করে জ্বলতো, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের কিংবা যাদের
সন্তান রয়েছে সন্তানদের সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য কিন্তু এরপর সুখবর আসতে চলেছে। এরই পাশাপাশি আপনার হোক আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফল পাবেন। বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেগুলো এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও যে বিদেশ যাত্রার পরিকল্পনাগুলি এতদিন করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে গ্রহগতির যে অবস্থান বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে রয়েছে তা আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে একে একে পূরণ করতে সাহায্য করবেই। অন্যদিকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রের পর আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। স্টুডেন্টরা শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে জয়লাভ করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনাদের পড়াশোনার জায়গায় ছোট ছোট প্রচেষ্টাগুলি কিন্তু বড় বড় সাফল্য এনে দেবেই। এরই পাশাপাশি স্কুল কলেজ বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা যারা যুক্ত রয়েছেন বা এই সময়কালের মধ্যে যদি বসেন সেই জায়গা থেকে সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারবেন। সবথেকে বড় পরিবর্তন আসবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন পেনশনের টাকা ডিএর টাকা কেউ কোনো জায়গায় কাজ করেছেন পেমেন্টের টাকাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক তেমনই স্কলারশিপ টাকার পথে স্টুডেন্টদের কিংবা যে কোনো ক্ষেত্রে বার্ধক্য ভাতা বেকার ভাতা বা কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির পথে যে সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে, ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহিত বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যমে বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ পরিবর্তন। তবে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। মিথ্যে প্রতারণার আশ্রয় নিলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সম্পত্তি নিয়ে বিবাদ হলে তা আপোষের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। নতুন বিনিয়োগের জন্য সময়কালটি এই সময়কাল আপনার জন্য শুভ নয়, যে কোনো ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে, এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন, আর্থিক সিদ্ধান্তগুলি খুব সাবধানে ভেবেচিন্তে নিতে হবে। মেজাজ হারানোর ফলে সম্পর্ক খারাপ হতে পারে, তাই ধৈর্য ধরে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়ার